আসসালামু আলাইকুম। যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। যারা নতুন, জানেন না এই বিষয়ে, তাদের জন্য ভিডিওটি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম A to Z সব কিছুই বুঝবেন। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ফেসবুক যেভাবে খুলি ঠিক সেরকম অ্যাকাউন্ট। আর হচ্ছে একটা অ্যাকাউন্ট 3.5 টাকা করে। আর কেউ যদি 120টা অ্যাকাউন্ট এর বেশি দেয় প্রতিদিন, তাহলে সে 4 টাকা করে পাবে একটা অ্যাকাউন্ট। আচ্ছা, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস দেখাইতেছি। আপনারা ঠিক এইরকম করে অ্যাকাউন্টগুলি করবেন এবং কাজ জমা দিবেন। সর্বপ্রথম আপনারা ফেসবুক লাইটে আসবেন। এরপর হচ্ছে ফেসবুক লাইটটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন যে অ্যাপ ইনফো আছে এইখান থেকে স্টোর ইউজেস এইখানে চাপ দিবেন। এরপরে ক্লিয়ার কেস এবং ম্যানেজ স্পেস এগুলো ক্লিয়ার করে দিবেন। এটা হচ্ছে ক্লিয়ার ডাটা করার পর আপনারা ফেসবুকে চলে আসবেন। আমি একটু আগে একটা অ্যাকাউন্ট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আগের অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দেবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা সবাই একটু কষ্ট করে দেখবেন। এরপরে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে চাপ দিব। এরপরে গেট স্টার্ট এইখানে চাপ দিব। এরপরে আমরা এইখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করব, যে কোনো নাম, এনিথিং। আপনারা ছেলে মেয়ে যে কোনো কিছুর নাম দিতে পারেন। আচ্ছা, এখানে জন্ম তারিখটা 1990 থেকে 1999 এর মাঝে যে কোনো একটা দিবেন। এগুলো তারিখগুলো চেঞ্জ করে দিবেন। এরপরে সেট, এরপরে নেক্সট, এরপরে ফিমেলে সিলেক্ট করব, এরপরে নেক্সট। আচ্ছা, এইখানে হচ্ছে কোনো একটা 11 ডিজিটের যে কোনো একটা নাম্বার লিখবেন। নাম্বার লেখার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে চাপ দিবেন। এরপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে কাজ করবে বা তার নাম দিবে বা যে কোনো সংখ্যা দিবে। এরপরে দেওয়ার পরে শেষে 2টা সংখ্যা হচ্ছে যেই দিন কাজটা জমা দিবে ওই দিনের তারিখ দিবে। আজকে 31 তারিখ, আজকে আমি রাত 9টার সময় কাজগুলো জমা দিব, সেজন্য আমার নামের শেষে আমি 31 দিলাম। নাইম 31 পাসওয়ার্ড এইটা অবশ্যই দিতে হবে। এরপরে নেক্সট, এরপরে নট নাও, আই এগ্রি। এখানে আপনারা সেন্ড কোড এই অপশনটা চাপ দিবেন। এরপরে সবার নিচে দেখতে পারবেন কনফার্ম ভায়া জি ইমেল, এইখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে হচ্ছে আপনারা ওয়ান চেক মেইল লিখে সার্চ দিবেন, 1SEC মেইল। এখানে আসার পর এরকম আসবে আপনারা এখানে ডিলিট অপশানেও চাপ দিতে পারেন বা র্যান্ডম অপশানেও চাপ দিতে পারেন। র্যান্ডম অপশানে চাপ দিলে নতুন একটা করে জিমেল দিবে। আপনারা এইখানে তীর চিহ্নটা চাপ দিয়ে ওয়ান চেক মেল এটা সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন। এরপরে কপি, এখানে কপি আছে, কপি অপশন থেকে কপি করে নেবেন জিমেলটা। এরপরে ফেসবুকে আসবেন, এরপরে এইখানে পেস্ট করে দিয়ে নেক্সট। এরপরে হচ্ছে আবার ক্রোম ব্রাউজারে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আসছে 4719/6। এরপরে নেক্সটে দিবেন। এরপর হচ্ছে এইখান থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন, ছবি ডাউনলোড করে রাখবেন ফেসবুক থেকে বা গুগল থেকে। তারপর হচ্ছে এখানে প্রোফাইল অপশানে চাপ দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে কভার ফটোটা দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে 3 ডট অপশান থেকে আপনারা কপি প্রোফাইল লিঙ্ক, এইখানে কপি প্রোফাইল লিঙ্কটা করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এখানে 3 লাইন মেনুতে চাপ দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন, এখানে সেটিংস অপশান আছে, এইখানে চাপ দিবেন। এরপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে চাপ দিবেন। এরপরে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে চাপ দিবেন। এরপর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানে চাপ দিবেন। এরপর হচ্ছে এই নামের উপরে একটা চাপ দিবেন। এরপরে দেখতে পারবেন এরকম আসছে। আর ক্লিয়ার ডাটা করার পর কিন্তু এইরকম অপশনের সাথে অন্য একটা অপশন যোগ হয়, সেটা হচ্ছে কোড একটা আসে। ওই কোডটা হচ্ছে আপনার ওয়ান চেক মেল এইখানে আসে। এইখান থেকে আপনারা ওই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। ওটা শুধু ক্লিয়ার ডাটা করার প্রথমবার ওইরকম হয়, তারপর থেকে এরকম আসে। এরপরে নেক্সটে দিবেন। এরপরে কপি কি, তারপর হচ্ছে আবার ক্রোম ব্রাউজারে আসবেন। এখানে নতুন একটা, এখানে প্লাস আইকন, প্লাস থেকে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। ট্যাব নিয়ে লিখবেন 2fa.live লিখে সার্চ দিবেন, তাহলে এরকম আসবে। আপনারা এইখান থেকে আমি আগে একটা কোড বসাইছিলাম, এটা কোড মোছাই দেই। মোছাই দেওয়ার পর আমি এখন যেটা কপি করলাম এইখানে সাবমিট দেব, পেস্ট করে দিয়ে 10/6/3/90।
আচ্ছা, এখানে কোডটা বসাই দিলাম, এরপরে নেক্সট, এরপরে ডান। আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এরপরে কিছু কাজ আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টগুলো তো আমি অন্যদেরকে দিব, সেজন্য হচ্ছে আমরা একটা অ্যাপস নামাবো, সেটা হচ্ছে গুগল শিট। এই অ্যাপসটা গুগল শিট প্লে স্টোর থেকে নামাবেন। গুগল শিট নামার পরে এরকম অপশন আসবে, এই নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে নিউ স্প্রেডশিট এইটাতে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখতে পারবেন একটা নতুন স্প্রেডশিট ওপেন হয়েছে। এরপর হচ্ছে কর্নারে 3 ডট এখানে চাপ দিবেন, এখানে হচ্ছে কলম আইকনে চাপ দিবেন। এরপর এইখান থেকে আপনারা যেই তারিখে কাজ করতেছেন ওই তারিখ দিয়ে দিবেন, এখানে দিয়ে নেক্সট দিবেন। এরপরে হচ্ছে প্রথম যেই এই ঘরটা আছে, এই ঘরে আপনারা, আচ্ছা দাঁড়ান আমি আমার এক্সেল শিটে কাজটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার কাজগুলো এখানে। আচ্ছা, প্রথম ঘরে হবে ইউআইডি, আমরা যেটা প্রোফাইল লিঙ্ক বলি, এই যেটা প্রোফাইল লিঙ্কের হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল আছে, ইকুয়াল থেকে সবগুলাই মোছাই দিবেন। ইকুয়াল থেকে সব কিছুই মোছাই দিলাম। এরপরে হচ্ছে জিমেল থাকবে, প্রথমে ইউআইডি তারপরে হচ্ছে জিমেলটা এইখানে হচ্ছে কিবোর্ডের এইখানে হচ্ছে এইটা হচ্ছে কপি অপশন, এইখানে চাপ দিব। তারপরে হচ্ছে আপনার এইটা হয়তো বা প্রথমে অফ থাকতে পারে, এটা অন করে দিবেন, তাহলে কিছুক্ষণ আগে যেগুলো আপনারা কপি করছেন রিসেন্ট দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আমার আছে। এখানে হচ্ছে আমার ইমেলটা এখানে বসাই দিলাম, এরপরে টিক মার্কে ওকে দেবো। এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আমি বসায় রাখছি। এরপর হচ্ছে ডি এর ঘরে হচ্ছে 2F এ যেই কোডটা কপি করছিলাম এই কোডটা এখানে বসাই দেব। ডান, আমার একটা কাজ কমপ্লিট। এরপরে আমি আবার আসবো ফেসবুকে এসে আমি এই আইডিটা লগ আউট করে দেবো। লগ আউট করে দিয়ে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিব, গেট স্টার্ট, এভাবে আবার একটা আইডি খুলবো এরকম করে। অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।